বন্ধুরা, সুপ্রভাত। সবার মঙ্গল কামনা করছি। আমরা সবাই ভালো থাকতে চাই, সেই প্রত্যাশায় আজকের দিনটা শুরু করছি। আমি আজকে প্রথম যে ভিডিওটা ছাড়বো সেটা ঠিক করছি বা ঠিক করেছি যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া কিছু ঘটনা কয়েকদিনের মধ্যে যা ঘটেছে। প্রথম আমরা দেখলাম সেই কুখ্যাত খুনি আমি বলবো দেশকে যারা লুট করেছে, আদালতকে যারা ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, দেশের সমাজ ব্যবস্থাকে যারা ধ্বংস করেছে, সেই রকম দুজন ব্যক্তি, সালমান এফ রহমান এবং আনিসুল হক। ওনাদেরকে যখন আদালত প্রাঙ্গণে নেওয়া হলো, তার অনেক আগে থেকেই আমাদের আইনজীবী যারা আছেন এবং কিছু ছাত্র জনতাও সঙ্গে ছিলেন, বাট বেসিক্যালি আইনজীবী যারা, ওনারা ওনাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করার জন্যে ডিম ছুঁড়ে মেরেছেন এবং অনেক কথাই বলেছেন। কথাগুলো ঠিক আছে, অসুবিধা নাই, বাট আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা, যেহেতু ওনারা আইনজীবী, দেশে যেহেতু ওনারা আইনজীবী, তাই ওনাদের প্রতিবাদের ভাষা কথার মধ্যে হওয়া উচিত, কোনো ইটপাটকেল বা ডিম ছোড়াছড়ির মধ্যে নয়। এবং একই সাথে আমি বলবো যে বিগত সরকার মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য বেশ কিছু এক্সাম্পল আছে যেখানে তারা কোনো আইনজীবী নিয়োগ করতে দেয়নি। তো এখন তো আমরা সেটা কখনোই করতে পারি না। এখন আমরা অনেক উদার, প্রোগ্রেসিভ। অতীত থেকে আমরা অনেক কিছু দেখেছি, যা কিছুকে ঘৃণা করেছি তা আমরা কখনোই করব না। আর আমরা যা কিছু ভালো ভেবে বড় হয়ে জেনেছি বা দিনগুলো পার করেছি, আমরা সেই ভালো জিনিসগুলোই করব। এবং পৃথিবীর যেখানে যা ভালো এক্সাম্পলস আছে, আমরা সেই এক্সাম্পলগুলোই আমাদের জীবনে এবং আমাদের চলমান সামাজিক জীবনে আমরা সেগুলো প্রয়োগ করব এবং প্রতিষ্ঠিত করব। এটাই কিন্তু সবার প্রত্যাশা। 2 নম্বর ঘটনা গতকালকে ঘটে গেল, যে আমাদের যিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, আমাদের ফরেন মিনিস্ট্রির কলঙ্ক, মিনিস্ট্রি অফ এডুকেশনের কলঙ্ক, চাঁদপুরের কলঙ্ক, বালুখেকো এবং অনেক সিস্টেমকে ধ্বংস করে যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন দীপুমণি। তো এই মহিলাকে যখন আদালত প্রাঙ্গণে আনা হয়, ফুল প্রোটেকশন সহই আনা হয়েছে, কিন্তু আমি বলবো দুঃখজনক যে আমাদের কাছ থেকে তো আমরা অতীতে যে ধরনের খারাপ জিনিসগুলো ঘটে গেছে সেটা তো আমরা করতে পারি না। এবং সেগুলোও করেছেন আবার আমাদের আইনজীবীরা, যাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আমার কাছে মনে হয় যে কেউ কোনো সমস্যায় পড়লে আমরা তো তাদের কাছেই প্রথম যাব, এবং তারপর তো বিচারক মণ্ডলী রয়েছেন। তো সেই আইনজীবীরা আরও ধৈর্যশীল হওয়া উচিত, সহনশীল হওয়া উচিত, কথায় বার্তায়, অঙ্গভঙ্গিমায় তারা আরও অনেক বেশি গ্রহণযোগ্যতা তাদের বাড়ানো উচিত। ওনারা কালকে দীপুমণি এবং জয়, এই দুজন যখন কোর্টে গেছে, যাওয়ার পথেই তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং দীপুমণিকে চড়-থাপ্পড় মেরেছেন। সেটা তো মোটেও কাঙ্ক্ষিত নয়। অনেক পুলিশ ছিল, তারা কোনো রকমেই ওনাদেরকে ঠেকাতে পারছিলেন না। তো পরে যখন হিয়ারিং হয়ে গেল, ওনার 4 দিনের রিমান্ড হলো, জয়ের 5 দিন। এখন দীপুমণিকে যখন নিয়ে নামছে পুলিশ, তখন আবার ভীষণ ভায়োলেন্ট আমাদের এই লয়ার্সরা, ওনারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে দীপুমণির উপরে, তাকে চড় থাপ্পড় কিল ঘুষি মেরে একদম সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। দীপুমণি গড়িয়ে গড়িয়ে পড়েছেন সিঁড়ি থেকে। এটা তো দেখতে খুবই খারাপ লাগে, কারণ এইগুলো কিন্তু এক্সাম্পল হয়ে থাকবে।
আমাদের ভাবার কোনো কারণ নাই যে এটা আমাদের ঘটনা আমাদের মধ্যেই থাকছে, তা না। এগুলো আন্তর্জাতিক মিডিয়াতে চলে যাবে এবং যখন প্রয়োজন এই সব ঘটনাগুলোকে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের ঘাড়ে চাপানো হবে, যার সাথে ইন্টারিম গভর্নমেন্টের কোনো সম্পর্কই নাই। তো আমরা কি একটু ভেবে চিন্তে কাজ করব না? আমরা কি আমাদের যেটা আইনের শাসন, আইন অনুযায়ী চলবে, আমরা কি নিজেরা আইনকে হাতে তুলে নিতে পারি? আমরা কি এমন কোনো কিছু করতে পারি যা দেশের জন্য, জনগণের জন্য, আমাদের ভাবমূর্তির জন্য একটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে? তা আমরা কেন সেই কাজগুলো করছি আমি জানি না। তো রিকোয়েস্ট যে ফিউচারে আরও এরকম অনেক খারাপ ব্যক্তিরা আসবেন, যারা গত 15-20 বছরে আমাদের জীবন, আমাদের সংসার, সমাজ, দেশ, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, দেশকে লুটপাট করে নিয়ে গেছে, নিজেদের এলাকা, নিজেদের দেশ হিসাবে তারা কয়েকজন ভাগাভাগি করে নিয়েছিল। এরকম অনেক ব্যক্তি আরও আসবে, যাদের হাতে অসংখ্য মানুষের রক্ত লেগে আছে, অনেক সন্তানের রক্ত আছে, অনেক বাবার রক্ত আছে, মায়ের রক্ত আছে। তারা জঘন্য মানুষ, কিন্তু তাই বলে তো আমরা জঘন্য হয়ে প্রমাণ করতে পারি না যে তোমরা যে আচরণটা করেছো আমিও ঠিক তাই করব। এটা কখনো হতে পারে না। ওরা সব খারাপ আচরণ করেছে, আমরা সেটা বুঝেছি যেগুলো খারাপ আচরণ, সুতরাং আমরা সেটা করব না। এনিওয়ে, আমি আরও অনেক কিছু ভালো কিছু প্রত্যাশা করছি আমাদের সবার কাছ থেকেই। তা যতটুকুই, আবার আসবো কিছুক্ষণ পর নতুন বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।